প্রায় ১৫০ বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য। কলকাতার আনাচে কানাচে দাঁড়ালেই শোনা যায় এর চাকার আওয়াজ। বলছি কলকাতার বিখ্যাত ট্রামের কথা। দীর্ঘ ইতিহাসের ইতি টেনে কলকাতা থেকে পুরোপুরি উঠে যাচ্ছে ট্রাম চলাচল। যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী। ভারতবর্ষে আরও 15টা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি, কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে, হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে। কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি। আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময়ে কোর্টকে জানিয়ে দেব। সময়ের সাথে সাথে চাহিদা কমেছে ট্রাম চলাচলও। বেশ কয়েক বছর ধরেই কলকাতার মাত্র 2টি রুটে চলত ট্রাম। একটি রুট ছিল বালিগঞ্জ থেকে ধর্মতলা, অন্যটি শ্যামবাজার থেকে ধর্মতলা। তবে সেগুলোও এবার বন্ধ হতে চলেছে। দুর্ঘটনা এড়াতে তুলে দেয়া হবে শহর জুড়ে বিস্তৃত ট্রাম লাইনও। পরিবহন মন্ত্রী আরও জানান, এবার শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে। ট্রাম হচ্ছে যে আমরা এসপ্ল্যানেড টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবে তারা চাপবেন। বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। কলকাতার অন্যতম আকর্ষণ ও ইতিহাসের প্রতীক হলো এই ট্রাম। 1873 সালে শুরু হওয়া এই ট্রাম চলাচল একসময় শহরে যাতায়াতের মূল মাধ্যম ছিল, যা বছরের পর বছর ধরে হয়ে উঠেছিল কলকাতাবাসীর দৈনন্দিন জীবনের অংশ। এখন বন্ধ হওয়ার পেছনে মূল কারণ নগরায়ন ও আধুনিক পরিবহনের চাহিদা। আগামী দিনে শহরে নতুন পরিবহন ব্যবস্থা চালু হলেও ট্রামের স্মৃতি আজীবন রয়ে যাবে কলকাতাবাসীর মনে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।